সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইরা, মনোহরের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মনোহরের ইউটিউব চ্যানেল আবারও চলে এসেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায়। এই গ্রামটির নাম গারাদহ ইউনিয়ন, মশিপুর। আমরা একটি জার্সি গাবি, তোমার নামটা বলবে আমার দর্শকদের? মোহাম্মদ শাকিল হোসেনের কাছ থেকে আজকে থেকে আরো 10-12 দিন আগে সংগ্রহ করেছিলাম। তো তখনও সময় হয় নাই চেক দেওয়ার, আজকে গরুটিকে চেক দিচ্ছি। হ্যাঁ, তখন আমরা মোটামুটি বাচ্চা থাকার মানে বীজ কনসিভ করেছে এই শর্তে আমরা গাভীটি একটু দাম নির্ধারণ করে সংগ্রহ করে ওনাকে একটা বায়না করেছিলাম অল্প টাকা। আজকে আমি চেক দিয়ে যদি বাচ্চা থাকে নিয়ে যাব, আর যদি বাচ্চা না থাকে তাহলে নিব না। দর্শক, আমরা অফকোর্স প্রতিটা গাভী যখন আপনাদেরকে গাভিনে দিই, মনোহর ডেইরি ম্যাক্সিমাম গরুই গাভিনে সংগ্রহ করে এবং গাভিনে বিক্রি করে থাকে। একটু এদিকে মাথাটা ছেড়ে দেন। হ্যাঁ, ব্যাস। তো এখন আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন যে গরু চেকও চলতেছে এবং আমার বর্ণনাও চলতেছে। গরুটি একটা দাঁত পড়েছে মাত্র। হ্যাঁ, 2 মাসের উপরে গাভী, 3 মাস রানিং গাভ। এখন আমার যে ডাক্তার সাহেব উনি চেক দিতেছে, ডাক্তার মাসুম ডাক্তার আব্দুল্লাহ ভাই। তো আব্দুল্লাহ ভাই এখন আমাদেরকে যদি সুসংবাদ দিতে বাচ্চা আছে। জি ডাক্তার সাহেব বলেন। আলহামদুলিল্লাহ বাচ্চা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারাও সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমরা গাভীটি সংগ্রহ করেছি বিক্রয়ের জন্য, উদ্দেশ্য আপনাদের কাছে বিক্রয় করবো। এখন গাভীটি কনসিভ আছে। তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, মনোহর ডেইরি 90% গাভিনে কিনে, বক না, এবং সেটা বক না যখন গাভিনে থাকে। আমি ওলান দেখে গাভী বিক্রি করি না। আমার গাভী এমনি কথা বলে, ওলান এমনি কথা বলে। 3 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 7 মাস পরে হোক, ইনশাল্লাহ আমার যে এক্সপিরিয়েন্স, দীর্ঘ 14 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি গরুগুলো কিনি। এবং আমার অনেক সাগরেদ আছে এই দেশে যারা আমার দেখা দেখি এই জার্সি গাভীগুলো বিক্রি করে। হ্যাঁ, এবং বেশ জনপ্রিয়তা আছে এই জার্সি গাভীটার। ডাক্তার বাইজিদ মরল এবং আমি মিলে অনেক বকনা গাভী বিক্রয় করেছি এবং উনি আমার সাথে অনেক প্রতিবেদন করেছে। এতে একটা চাহিদা তৈরি হয়েছে। তো সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় আমার অনেক বিচরণ আছে এবং অনেক যোগাযোগ আছে। সেই যোগাযোগের সূত্র ধরে আমি গাভীগুলো সংগ্রহ করি। এই গাভীটা অত্যন্ত ভালো, মানে অনেক খুলো শাকিল ভাই, খুলো। তুমি এই বকনাটা কবে সংগ্রহ করছিলা? এটা তো তোমার পালেন না? হ্যাঁ, 7 মাস আগে এটা কেনা হয়। এখানে দাঁড়া দেখুন, 7 মাস আগে কিনছিলাম। বীজ কে দিছে? আমাদের এখানে নাম হলো স্বপন ডাক্তার। আচ্ছা আচ্ছা। তো বীজ কি জার্সির বীজ দিছো না অন্য কোনো? জার্সির বেশি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। 100 জার্সি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, শাকিল দেখতে পাচ্ছেন খুবই সাদা মাটা একটা লোক। কোনো মিথ্যা নাই, কোনো মানে ফলস তথ্য নেই। সে বলেছিল, ক্যালেন্ডারে লিখে রেখেছিল, আজকে হিসাব মিলিয়ে দেখলাম যে সবই ঠিক আছে। এবং গাভীটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করুন। গাভীটার মাথায় কথা বলে। এখানে অনেকেই আছে, আর 2জন ডাক্তার আছে এখানে সামনাসামনি। ডাক্তার আব্দুল্লাহ ছাড়াও আরেকজন ডাক্তার আছে। উনিও বললো যে ওনারা বললো যে গরুটার মাথায় কথা বলে। আসলে জার্সি গাভী এই যে ওলান নাই, কিচ্ছু নেই। আমি কিন্তু অনেক টাকা দিয়ে সংগ্রহ করছি এবং আপনাদের কাছে কিন্তু সস্তায় বিক্রি করবো না। হ্যাঁ, প্রায় ওলান নামা দামে বিক্রি করবো। কারণ এখন 7 মাসে আপনার সে খাবে হচ্ছে, গ্রাম দেশে খাবে হচ্ছে 25,000 টাকা, আপনাদের এখানে গেলে 30,000 টাকা খাবে। সো খুব একটা ডিফারেন্স করে না। আর আসলে এখন বর্তমানে অপ্রতুল, মানে খুব সহজে জার্সি গাভীটা পাওয়া যাচ্ছে না। তো যে কোনো গাভী আমি সংগ্রহ করতেছি, কারণ আমি ওয়েট করলে গাভীগুলো হারিয়ে ফেলতেছি, অন্যরা নিয়ে নিচ্ছে। সো যে কোনো গাভী আমি সংগ্রহ করতেছি এবং আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা যারা আমার উপর আস্থা আছে, হ্যাঁ, যারা মানে এখনো কিন্তু গাভীটার বানও তৈরি হয় নাই, মানে আরও 7 মাসে বানগুলো পুরো হবে, লম্বা হবে, হ্যাঁ, একটা পানের আকার লাভ করবে। তো দর্শক, আমি পানটা দেখানোর চেষ্টা করতেছি। 4টা বান 4 জায়গায়, এবং গাভীটার মধ্যে যে লক্ষণ, যে বডি কনস্ট্রাকশন আছে, একটা জার্সি গাভীতে যেরকম থাকা উচিত, সবগুলো লক্ষণ আছে। হ্যাঁ, চেইনটাও খুব ভালো, আর চেইনটা আরও হবে, 7 মাসে আরও হবে। আপনারা দর্শক দেখুন, লেজটাও খুব চিকন। হ্যাঁ, নিয়ে যাও আস্তে আস্তে, নিয়ে যাও। এই দেখেন, এখানে আরও কয়েকটা গাভী সে লালন পালন করে, দুধ সংগ্রহ করে। আমরা মাদা বাইন্ডে দিয়ে আপনারা দেখুন, এটা তার ছোট্ট একটা গোল, আর এদিকে আরেকটা গোল আছে, আর এখানে গরুগুলা বেঁধে রাখে। আপনারা দেখুন পরিবেশটা আর কি, গ্রামের পরিবেশ যেরকম হয়। এখানে মিলবিটা থেকে 9-10 কিলোমিটার দূরে এই টমাটোর অবস্থান। আপনার গ্রামের নামটা তো, গ্রামের নামটা কি বললাম ভাই? মশিপুর গ্রাম। মশিপুরে মশিপুর, হ্যাঁ, মশিপুর উত্তরপাড়া। উত্তরপাড়া, মশিপুর উত্তরপাড়া। আপনারা গাভীটা দেখতে পাচ্ছেন, এখানে যথেষ্ট আলো আছে, আলোর মধ্যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সেই গাভীটা 7 মাস হয়েছে এই বাচ্চাটা সংগ্রহ করার পরে। একটু ওদিকে চাপ। হ্যাঁ, না
তো এই বাচ্চাটা কিন্তু মাত্র একটা দাঁত পড়েছে, এখনো দাঁত উঠে নাই একটা পরে। তো যথেষ্ট বয়স আছে, বাচ্চাটা অনেক বড় হবে। তো দর্শক আপনারা এটার মাথাটা দেখতে পাচ্ছেন এবং খুবই তুলতুলে শরীর, মানে একেবারে নরম এবং মিঠু ভাই হ্যাঁ বড় হবে অনেক। আপনারা দেখুন, আমি চামড়াটা দেখাচ্ছি আপনাদেরকে। তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিব। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য। সিনটা খেয়াল করুন দর্শক, মাথাটা খেয়াল করুন, অত্যন্ত ভালো মানে, চোখগুলো একদম ঢেলা ঢেলা চোখ বের হয়ে আসতেছে, অত্যন্ত ভালো মানে। এবং আপনাদের কাছে গেলে গায়ের রঙও পরিবর্তন হবে, আকারও অনেক পরিবর্তন হবে, অনেক বড় হবে বাচ্চা দিতে দিতে। এবং সেই বড় সাইজটা একটা জার্সি গাভির সাইজের সম্পূর্ণ সাইজ লাভ করবে এটা, এর চেয়ে বড় হওয়ার কোনো দরকার নেই, এটাই সবচেয়ে বড় সাইজের গাভী হবে। হ্যাঁ বয়সে। তো দর্শক শাহজাদপুর থানা মশিপুর গ্রাম, উত্তরপাড়া গ্রাম থেকে আজকের মতো আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।